নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরেকটি সিনেমা না ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে। এটি একটি বাংলা ওয়েব সিরিজ, হইচই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। তো সিরিজটার নাম হচ্ছে আদালত ও একটি মেয়ে। এই সিরিজটাতে অভিনয় করেছেন কৌশানিক মুখার্জি, কৌশিক সেন, সৌম্য ব্যানার্জি, রাহুল ব্যানার্জি, কৌশিক চ্যাটার্জি এরা। তো এখানেও গল্পটার ব্যাপারে যদি ছোট্ট করে বলি, এই গল্পর সাথে যে একটি হিন্দি সিনেমা রিসেন্টলি রিলিজ করেছে আসছি, তার সাথে কিছুটা প্লট সিমিলারিটি খুঁজে পাওয়া যায়। যেমন কৌশানী একটি কর্পোরেট সংস্থাতে চাকরি করে, কনস্ট্রাকশন কোম্পানির। সেখানে নিউ ইয়ার ইভের পার্টিতে গেছে এবং তার সাথে রেপ হয়। এবার কে রেপ করেছে এবং তার ড্রিঙ্কস যেহেতু স্পাইক করা ছিল, সে মনে করতে পারছে না কে ওনার সাথে এই ঘটনাটি ঘটিয়েছে। তো উনি পুলিশে কমপ্লেন করছে, ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে। তো আদৌ কি কালপ্রিট ধরা পড়বে বা কে এই জঘন্য ঘটনার জন্য দায়ী, সেটা কি জানা যাবে। তো এই নিয়েই হচ্ছে সিরিজটি। তো এখানে কাস্টে আমি একটি নাম মিস করে গেছি, সেটা হচ্ছে বাসব দত্তার নাম, যিনি এখানে কৌশানীর লয়ারের চরিত্রটিতে অভিনয় করছেন। তো যাই হোক, এবার চলে আসি সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে। তো সিরিজটার সবথেকে বেশি মানে ভালো দিক খুব একটা কিছু নেই এই সিরিজটাতে। এই সিরিজটা ডিরেক্ট করেছেন কমলেশ্বর মুখার্জি, যার থেকে আমরা অনেক ভালো ভালো কাজ আমরা পেয়েছি। রিসেন্টলি ফেলুদাকে নিয়েও যে কাজটা উনি বানিয়েছিলেন সেটাও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। কিন্তু আমি জানি না যে এই সিরিজটাতে কি প্রবলেম হয়েছে বা হয়েছিল, যে কারণে এই সিরিজটা কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি এবং এটা কিন্তু একটা বিলো অ্যাভারেজ সিরিজ। তো সামান্য কিছু আমি চেষ্টা করি সব সিরিজ বা সিনেমাতে পজিটিভ দিক খুঁজে বের করার। তো আমি অনেক খুঁজে যে এক দুটো পয়েন্ট আমি পেয়েছি, তার মধ্যে প্রথম হচ্ছে যে পারফরমেন্স কৌশানীর পারফরমেন্স যথাযথ। তার পারফরমেন্স, তার চরিত্র অনুযায়ী তার পারফরমেন্স ঠিকঠাক। সেকেন্ড যে দুজনের চরিত্র বা তার অভিনয় আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বাসব দত্তা আর একটা হচ্ছে রাহুল ব্যানার্জি। তো বাসব দত্তা কিন্তু যথেষ্ট মানে আন্ডার ইউটিলাইজড একজন অ্যাক্ট্রেস। তার অনেক ভালো ভালো সিনেমা কিন্তু রয়েছে যেগুলো কিন্তু অতটা অ্যাপ্রিসিয়েট হয়নি, এবং তার ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও ওনাকে কিন্তু খুব একটা বেশি আমরা কাজ করতে দেখি না। তো এই সিরিজেও উনি যে লয়ারের চরিত্রে অভিনয় করেছেন, সেখানে তার যে পারফরমেন্স সেটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। এবার রাহুল ব্যানার্জির যে চরিত্রটা, উনি একজন মনোবিদের চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি মানে একটু কমিক রিলিফ দেওয়ার জন্যে, এবং সেই পোর্শনটাতে কিন্তু রাহুল ব্যানার্জির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং হাসাতে পারে। টপিকটা সিরিয়াস হলেও উনি কিন্তু কমেডির মাধ্যমে কিন্তু অনেকগুলো ভ্যালিড পয়েন্ট এখানে কিন্তু আমাদের সামনে তুলে ধরেন, যেটা আমাদের সামনে ইন দ্য সেন্স যে কোর্টের সামনে তুলে ধরেন। আমরা যেহেতু অডিয়েন্স সেটা দেখছি, সেই সেন্সে বললাম যে এটা আমাদের সামনে তুলে ধরেন। তো অনেক ভ্যালিড পয়েন্ট উনি কিন্তু ডিসকাস করেন, যেটা কেস সলভ করতে কিন্তু কাজে আসে। কৌশিক সেনের পারফরমেন্স ঠিকঠাক, উনি এই ধরনের চরিত্র আগেও করেছেন। তো ওনার পারফরমেন্স নিয়ে আলাদা করে বলার মতন আমি কিছু খুঁজে পাইনি, তার অভিনয় ঠিকঠাক। এবার মেন চলে আসি সিনেমাটা বা ওয়েব সিরিজটার মানে নেগেটিভ দিক নিয়ে। আমরা কোনো থ্রিলার বা এই ধরনের সিরিজে দেখে থাকি যে প্রথম থেকে একটা করে কিছু কিছু হিন্ট দিতে দিতে যায়, লাস্টে গিয়ে সেই হিন্টগুলোকে কানেক্ট করে একটা বিগ রিভিলেশন হয়। ঠিক আছে, তো এবার অনেক সময় হয় যে যেদিকে হিন্ট দিচ্ছে, যেই হিন্টগুলো দিচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি, কখনো আমরা সেগুলো চোখের সামনে থাকলেও আমরা সেগুলোকে ইগনোর করি। পরে যখন গিয়ে রিভিলেশন হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে না, এই জিনিসগুলো তো আগে দেখিয়েছিল, আমরা ইগনোর করে গেছি। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে মানে যে হিন্টগুলো দিচ্ছে, মানে এগুলো হিন্ট দেওয়া বলে না, এগুলো বলে যে হ্যাঁ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই হচ্ছে কালপ্রিট। সিনেমাটা শুরুর 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি যদি মন দিয়ে দেখেন, আপনি কিন্তু বুঝে যাবেন
কে মেন কালপ্রিট, আপনাকে কিন্তু এই বড় মানে এই 2 ঘন্টা সোয়া 2 ঘন্টার সিরিজটা কিন্তু দেখার প্রয়োজন হবে না। তবুও আমরা দেখি, কারণ যে আমরা যেটা ভাবছি যে ডিরেক্টর কি এতটাই বোকা যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং সেই জিনিসটাই কি ক্লাইম্যাক্সে গিয়ে রিভিল হবে, আমরা এই একটা ডাউট নিয়ে কিন্তু সিরিজটাকে কমপ্লিট করি। কিন্তু বিশ্বাস করুন, যেটা আপনি ভাবছেন সেটাই কিন্তু আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে হয়। মানে এইভাবে কে চোখে আঙুল দিয়ে হিন্ট দিয়ে যায় আমি কিন্তু মানে দেখিনি। মানে আমি যা সিনেমা সিরিজ যা আমি কনজিউম করি তার মধ্যে কিন্তু এতটা পুয়ারলি রিটেন স্ক্রিন প্লে কিন্তু আমি দেখিনি। মানে এইভাবে কেউ কখনো কোনো হিন্ট দেয় বলে আমার জানা নেই, এবং হিন্ট তো দিচ্ছে এবং ডায়লগের মাধ্যমেও সেটা বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ বাবা তুমিই কালপ্রিট, তুমিই করেছো, এবং সেই জিনিসটা গিয়েই কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে সেটাই বেরোচ্ছে। তাহলে আপনি আর আলাদা করে কি মজা পেলেন? যে আপনি এমন একটা জিনিস হতে পারতো যে আপনি যার দিকে হিন্ট দিয়ে যাচ্ছেন, ক্লাইম্যাক্সে গিয়ে দেখলেন যে না, যে হিন্টটা যার দিকে দেওয়া হচ্ছে সে নয়, আরেকজন অন্য কেউ এটার কালপ্রিট। তখন যে টুইস্টটা আপনি ক্লাইম্যাক্সে পেলেন সেইটাতে আপনাকে একটা মজা দেয়। কিন্তু এখানে ওরম কোনো কিছু ব্যাপার নেই, যেটা আপনি গেস করবেন 10-15 মিনিট পর থেকে গেস করবেন, এবং যত সিরিজটা এগোবে তত আপনার এই বিশ্বাসটা যেটা জন্মাবে হ্যাঁ যে এই হচ্ছে মেন কালপ্রিট, সেটাই গিয়ে এস্টাবলিশড হয় ক্লাইম্যাক্সে। তো এখানে আলাদা করে মজা দেওয়ার মতন কোনো কিছুই কিন্তু আমরা পাই না। তো আমার মতে এটি একটি বিলো অ্যাভারেজ কাজ হইচই প্ল্যাটফর্মের বা যে কোনো প্ল্যাটফর্মের, খুব খারাপ একটি কাজ। মানে স্পেশালি যখন ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি, সেখানে আমরা এরম জিনিস কিন্তু এক্সপেক্ট করি না। অনেক আশা নিয়ে সিরিজটা দেখতে বসেছিলাম, কিন্তু ভীষণভাবে আশাহত হয়েছি। তো আপনারা চাইলে ইচ্ছে করলে দেখতেও পারেন, এবং না দেখলেও বিশাল কিছু ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তো আদালত একটি মেয়ে এই সিরিজটা নিয়ে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা আপনাদের সামনে রাখলাম। এবার আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন বা না স্কিপ করবেন সেটা আপনাদের উপর ছাড়ছি। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।